নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে হলো সোমবার 10 তারিখ, 10ই ফেব্রুয়ারি। এখন বাজে সকাল 5টা 50। তো এখন আমি দাঁড়িয়ে আছি দাসনগর স্টেশনে। ওই দেখো একটা লোকাল ট্রেন গেল। তো আমরা যাচ্ছি প্রয়াগরাজের উদ্দেশ্যে। তো 10 তারিখ আজকে আমরা বেরিয়েছি। আমরা এখান থেকে যাব, দাসনগর থেকে যাব ট্রেনে। আমাদের বাস ছাড়বে হচ্ছে মেচেদা থেকে। মেচেদা থেকে 7:30টার সময় বাস ছাড়ার কথা আছে। তো আমরা সেজন্য বেরিয়ে পড়েছি সকাল সকাল। হাওড়া থেকে ট্রেন আসছে, ছেড়ে দিয়েছে ওখান থেকে। আমাদের দাসনগরে 6টায় এক টাইম দেখাচ্ছে, এক্ষুনি এসে যাবে। প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। হঠাৎ করে 2 দিন আগে থেকেই এরকম হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে, তাই একদম জড়িয়ে টড়িয়ে চলে এসেছি। আর ঠান্ডাটাও পড়েছে আবার নতুন করে। তো ট্রেন এসে গেছে, হলদিয়া লোকাল। সকালবেলা আমি চা খাইনি, ওরা দুজন খেয়ে নিয়েছে দুধ চা। দোকানের লিকার চা ছিল না, তাই আমি খাইনি। ওদের চা খাওয়া কমপ্লিট। আর এখানে একজন চা দাদা যাচ্ছে, কিন্তু ট্রেনে উঠবো এখন এই মুহূর্তে, চা খেতে পারবো না। চলো উঠে যাই। ট্রেন ছেড়ে দিল। একবারে আমরা নামবো কোথায়? মেচেদা। মেচেদা। ভালো কুয়াশা বাইরে। এই আমাদের রাকেশ। হাওয়াটা খাচ্ছ, বেগ টুপি নিয়ে যাও না। এখন আমরা কোলাঘাটে আছি। দাসনগর স্টেশন থেকে মেচেদা 19টা স্টেশন পড়ছে। তো এটা কোলাঘাটে আছি এখন। কোলাঘাটের পরেই আমাদের মেচেদা, আমাদেরকে নামতে হবে। মেচেদায় নামবো, ওখান থেকে আমাদের বাস যাবে। তো আমাদেরকে প্রথমে বেনারস নিয়ে যাবে, বেনারস থেকে তারপরে প্রয়াগরাজে নিয়ে যাবে। তো আমরা 10 তারিখ বেরিয়েছি। আজকে সারাদিন যাব, সারা রাত্রি যাব। তারপরে আমরা বেনারসে থাকবো। সারা রাত্রি নয়, মাঝরাতে আমাদেরকে বেনারসে পৌঁছে দেওয়া হবে। তো এরকমই কথা আছে। মোটামুটি রাস্তায় যদি না যানজট থাকে। চলো আমরা কোন দিকে বেরোবো? মেচেদা স্টেশনে নেমে গেছি, এবারে যাচ্ছি আমরা। ফ্লাইওভার দিয়ে যেতে হবে। কি ভিড়! ও, এখানেই এত ভিড়। জায়গায় আমরা চলে এসেছি, বিবেকানন্দ নার্সিংহোম মেচেদা। একদম স্পটে দাঁড়িয়ে আছি। এই দেখো সব বাসের মালপত্র, রান্নার সমস্ত জিনিস এখানে আছে। এখনো আমাদের বাস আসেনি। হ্যাঁ, এখনো আমাদের বাস আসেনি। বাস আসলে এইসবগুলো তোলা হবে। এই যে সমস্ত জিনিসপত্র এখানে আছে। আর এখনো মানে যারা যাবে অনেকে এসেছে, এখনো এসে অনেকেই পৌঁছায়নি। ছড়িয়ে ছিটিয়ে সব দাঁড়িয়ে আছে চারিদিকে। ওই যে ওখানে কিছুজন দাঁড়িয়ে আছে, এদিকে আছে কজন। তো ব্যাগপত্র লাগেজ টাগেজ নিয়ে সকলেই দাঁড়িয়ে আছে। এই আমাদের বাস এসে গেছে। এই বাসে করেই যাব আমরা। এই আমাদের বাস দাঁড়িয়ে আছে, এই বাসে করেই যাব। হ্যাঁ হ্যাঁ, আমরা এসে গেছি। হ্যাঁ, তনুশ্রী। হ্যাঁ হ্যাঁ। এই আমাদের সিট।
28, 29, 30। বাসে আমরা উঠে গেছি, এখন মোটামুটি বাস ফাঁকা আছে, অনেকেই পৌঁছে গেছে, এসেছে, নিচে দাঁড়িয়ে আছে, ওঠেনি ওপরে, আবার অনেকে এখনও পৌঁছয়নি। তো 7:30টার সময় আমাদের বাস ছাড়ার কথা ছিল। প্রথমে বলা হয়েছিল 9টার সময় বাস ছাড়া হবে, তো তারপরে বলা হলো যে রাস্তায় নাকি জ্যাম ট্যাম হচ্ছে, তার জন্য 7:30টার সময়। যাই হোক, তো 9টা বাজে আমাদের বাস ছেড়ে দিয়েছে, অলরেডি বাস ছেড়ে আমরা যাচ্ছি। আর ওখানে যে একজন ভাই দাঁড়িয়েছিল দেখতে পেলে, তো ওই ভাই ইউটিউবে ভিডিও দিয়েছিল এই প্রয়াগরাজে যাবার জন্য যারা যারা যেতে চাও এই নাম্বারে যোগাযোগ করতে। তো সেখান থেকেই কিন্তু যোগাযোগ করে আমরা যাচ্ছি। এই বাসে যতজন আছি সবাই প্রত্যেকেই কিন্তু ওই ভাইয়ের ভিডিও দেখেই আমরা যোগাযোগ করে যাচ্ছি। এটা এসি বাস আছে, এটা দুটো এদেরই বাস যাচ্ছে, একটা নন এসি আর একটা এসি। তো এটা এসি বাস। আর আমরা এখন যাচ্ছি জঙ্গলমহলের ভিতর দিয়ে, শালবনী। তো পশ্চিম মেদিনীপুরের শালবনী জঙ্গলমহলের ভিতর দিয়ে যাচ্ছি। একটা আলাদা অনুভূতি বেশ লাগছে জায়গাটাতে, ভালোই লাগছে। সবাই মিলে হই হই করে আনন্দ করে, কারোর সাথে কারো চেনা নেই জানা নেই, অথচ সবাইকে চিনি, এরকমই একটা ব্যাপার। সবাই মিলে মিলেমিশে হই হই করে একসাথে যাচ্ছি আমরা। মাঝে একবার 15 মিনিটের জন্য হল্ট দিয়েছিল, তারপরে আমাদের বাস মোটামুটি একইভাবে চলছে। আর মাঝে সেরকম কোনো রাস্তায় অসুবিধা হয়নি, সেভাবে জ্যাম ট্যাম সেরকমভাবে এখনও পর্যন্ত পাইনি। তারপরে কি হবে পরে জানি না। দে তোরটা আমায় দে, তোমাকেও দেবে, দে আমারটা আমাকে দে, দেবে সবাইকে দেবে। ওই 11টার মতো বাজে, বাসে প্রত্যেককেই 2টো করে লজেন্স দেওয়া হচ্ছে। আর এই বাসে একটা বাচ্চা আছে, মানে গোটা বাসটাতে একটাই বাচ্চা আছে, খুব কিউট। এই যে এই বাচ্চাটা খুব মিষ্টি বাচ্চা। 12:30 বাজে, আমাদের আধ ঘন্টার জন্য যে যা খাবে খেয়ে নিতে বললো। এখানে প্রচুর হোটেল আছে, তো আমরা খেয়েছিলাম, এখনও খিদে নেই সেভাবে। চা খাবো আমরা একটু, তাই চায়ের দোকানে আসছি। একটু চা খেলে তবে মাথাটা ছাড়বে, সেভাবে ঘুম হয়নি তো। চা খাবো, টোস্ট আর চা। চা খেয়ে চলে এলাম। রোদ্দুর এখন পুরো মাথার উপরে, চাঁদি গরম হয়ে যাচ্ছে। অনেক বাস দাঁড়িয়েছে এখানে, ওদিকে 2টো 3টে আছে, এখানে আমাদের একটা আছে, আরও ওখানে আছে। বাসে উঠে যাব এবারে, দাঁড়ানো যাচ্ছে না বাইরে। এখন বিকেল ওই 4টে মতো বাজে, রানীগঞ্জের কাছাকাছি আমরা আছি। তবে এইখানটাতে একটুখানি মোটামুটি ওই সিগন্যালে মানে একটুখানি করে গাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়েই যাচ্ছে। তো একটুখানি এইখানটাতে সময় নিল আমাদের গাড়িটা। আর কোনো রকম আমরা বোরিং ফিল করিনি, কারণ হচ্ছে এই যে বাচ্চাটা খুব মিষ্টি বাচ্চা, এর সাথে আমাদের সময়টা খুব ভালো করে কেটে যাচ্ছে। তো আগের সিটেই ওদের সিট, তো এই বাচ্চাটা আমাদের কাছেই সারাক্ষণ, মানে আমাদের দিকেই মুখ করে সারাক্ষণ আছে, কথা বলছে। তো ওকে আমরা যা এনেছিলাম আর কি, টুকটাক চিপস, লজেন্স, তো এই ধরনের জিনিসগুলো আমরা ওকে একটু দিচ্ছি, যেহেতু বাচ্চা। আর আমাদের ব্যাগগুলো এখানে এইভাবে টাঙিয়ে দিয়েছি, আমার টুপিটাও রেখেছি, সোয়েটার চাদর এগুলো এখানে রেখে দিয়েছি। 4:40 বাজে, এখন আমাদের আবার একবার হল্ট দিয়েছে, চায়ের ব্রেক। এই যে এখানে চা নিয়েছি, আর এখানে বিস্কুট আছে। ওখানে দাঁড়িয়ে আছে যে ভাইটা দেখতে পাচ্ছ, কাঁধে একটা ব্যাগ আছে, হাতে চা আছে, চুম করছে দাঁড়িয়ে। তো ওই ভাইটা ওর ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়েছিল এই প্রয়াগরাজ যাবার জন্য, কে কে যেতে চাও। তো সেই ভিডিও দেখেই আমরা সবাই এসেছি। আর এখানে বিকেলবেলা চিঁড়ে ভাজা আর একটা করে জলের আমাদের বোতল দিয়েছে বিকেলের, এটা স্ন্যাক্স হিসাবে। তো এখনও পর্যন্ত চা দেয়নি, ওদের ওখান থেকে যেটা দেবার আছে, চা দেয়নি, জলের বোতল আর চিঁড়ে ভাজা দিয়েছে। তো এটাই আমরা এখন খাচ্ছি। আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।